আলিপুর সর্বজনীতে। কোথায় যাচ্ছেন? আলিপুর সর্বজনী। কোথায় যাচ্ছেন? আলিপুর সর্বজনী। কি ব্যাপার, কৈলাস থেকে এখানে বসে আছেন গাছের নিচে? আর বলবেন না, এক্ষুনি আমার গাড়ি আসবে। কোথায় যাবেন? আমি যাব চেতলা আলিপুর সার্বজনীন দুর্গা উৎসবে। গাড়ির জন্যই ওয়েট করছি। কি ব্যাপার, তুমি এখন কেন? তোমার তো আসতে ঢের দেরি। আমি আলিপুর সর্বজনীনে যাচ্ছি। নমস্কার, আমি চলে এসেছি আলিপুর সার্বজনীনে। এখানে পুজো মণ্ডপের প্রস্তুতি একেবারে তুঙ্গে বলতে পারেন। আর দেখতেই পাচ্ছেন আমার চারিপাশে নানান দেবতারা রয়েছেন। একদম ঠিক ধরেছেন, এনাদের নিয়েই এই পুজো তৈরি হচ্ছে, বহুরূপী। এনাদের নিয়েই চলবে এই পুজোর মণ্ডপ, সেজে উঠবে এনাদের সাজে। চলুন একবার ঘুরে দেখি। এই মুহূর্তে আমি রয়েছি বহুরূপীদের সাজঘরে। এই সাজঘরটাও কিন্তু অপূর্ব হয়েছে। এই যে পুরো সাজসজ্জা, এই পুজো মণ্ডপের মণ্ডপ যিনি সৃষ্টিকর্তা, তার সাথে আলাপটা সেরে ফেলি। নমস্কার অনির্বাণদা, কেমন আছেন? খুব ভালো। আপনার সহযোদ্ধা আপনার সাথে আছে, তার সাথে যদি একটু আলাপ করি। রজত রায়, ও আমার সঙ্গে 8 বছর আমার টিমে রয়েছে। আমার একদম ও ছাড়া আমার চলে না। যে এই যে সুন্দর বহুরূপী কনসেপ্ট, হঠাৎ করে বহুরূপী কেন? অ্যাকচুয়ালি আমি বাড়িতে রোজ আমাদের বাড়িতে দুর্গাপুজো হয়, তো সেখানে পুজোর মন্ত্র বলতে গিয়ে আমার মনে হয়েছিল একটা মন্ত্র শুনে যে এইটা নিয়ে কাজ করা যায়। ভূতানি দুর্গা ভুবনানি দুর্গা নরশ্চ পশুশ্চ স্ত্রিয়শ্চ দুর্গা ইয়াদ ইয়াদ হি দৃশ্যতে সর্বং না হি দুর্গা পরম কিঞ্চিৎ। অর্থাৎ সবার মধ্যেই দুর্গা আছে, নর নারী পশু সবার মধ্যে। তখনই আমার মনে হয়েছিল একটা বাড়ি, ভাঙা বাড়ি যদি সিংহের মতো দেখতে হয় আর তার পিঠে যদি মা দুর্গা বসে বসে সাজেন, তাহলে কেমন হবে। এখানেও কি আমরা সেটা দেখতে পাবো? একদম সেটাই দেখতে পাবো। সংকল্প, অর্থাৎ সং মানে বহুরূপী আর কল্প মানে রূপ। তো আমরা মানে যদি দর্শকদের বলে দেন যে এখানে লাইভ পারফরমেন্সে কি কি থাকবে। এখানে শিব দুর্গার পালা, আমরা যে পালা গান বলি, সেই পালা গান লাইভ দেখতে পাবো। এবং আমরা কিভাবে একজন মানুষ তুলির টানে, তুলির ছোঁয়ায় বা রঙের ছোঁয়ায় হঠাৎ করে পাল্টে গিয়ে একজন দেবী হয়ে যান বা দেবতা হয়ে যান, সেই ট্রানজিশনটাও আমরা দেখতে পাবো। মানে একদম লাইভ পারফরমেন্স করবে যেমন লোকজন, তেমনি লাইভ সাজগোজও হবে। বহুরূপী কিভাবে বহুরূপী হয় সেটা আমরা দেখতে পাবো। এটা কি সারা দিন ধরে চলবে? এটা সারা দিন ধরে চলবে। প্রায় 80 জনের টিম কাজ করছে এটার পেছনে। 80 জনের গ্রুপ আছে যারা বারবার এক একটা গ্রুপ এক এক সময় পারফর্ম করবে, কিন্তু সব সময় চলতে থাকবে। যারা দর্শনার্থীরা আসবেন তারা যদি সকাল 8টাতেও আসেন, তারাও তখন বহুরূপী এই পারফরমেন্সটা দেখতে পাবেন। তারা যদি রাতে আসেন তাও তখনও দেখতে পাবেন। এইবার আমার জানার খুব ইচ্ছে রইল, পশ্চিমবঙ্গে বা কলকাতা শহর জুড়ে আপনার শুধু একটা পুজোতে আপনি তার সাথে যুক্ত নন, একাধিক পুজোর সাথে যুক্ত। এই যে টাইম ম্যানেজমেন্ট, এইগুলো কিভাবে হয় সম্ভব? আমি 6টা পুজো করছি কলকাতায় এবছর, তো 4 মাস ধরে কাজ করছি। এবং আমার এক একটা পুজোর দায়িত্বে আমার টিমের এক একজন স্তম্ভ যাকে বলে তারা আছে। যেমন রজত এখানে রয়েছেন রজত, এছাড়াও সপ্তর্ষি, সত্যানু, নিশান, এরা সব, অভিজিৎ, রাজু, এরা সবাই রয়েছে, পান্না। তো এরা সবাই এক একটা পুজোর দায়িত্ব তারা সামলে দিচ্ছে। এত বছর ধরে নানা কনসেপ্ট আপনি কলকাতা শহরকে দিয়ে এসছেন, পশ্চিমবঙ্গকে দিয়েছেন, নিজের সাথে কতটা কম্পিট করতে হয় প্রত্যেকবার? না, আমি অনেক রকম কনসেপ্ট কলকাতাকে দিয়েছি বলা ভুল, বরং আমি কলকাতা থেকে এবং গোটা পৃথিবী থেকে নানান কনসেপ্ট নিয়ে সেগুলোকে সাজিয়ে গুজিয়ে আবার ডিসপ্লে করেছি। কমপ্লিট তো হয়। গত বছর আমার পুজোগুলো যে জায়গায় পৌঁছেছিল, এবছর তার থেকে ভালো না হলে দর্শক তো আমাকে ছেড়ে কথা বলবে না। তো আমি চেষ্টা করছি গত বছরের পুজোগুলোকে যাতে ছাপিয়ে যেতে পারি এবছরের পুজোতে। গত বছর আপনি আবোল তাবোল রিক্রিয়েট করেছেন,
একটা বেঞ্চমার্ক সেট করেছেন প্রত্যেকের জন্য। এই বছরে সেটা ছাপিয়ে যাবে, মানে কি ভাবছেন, আপনার মনের ভেতর কি চলছে? দেখুন, সুকুমার রায়ও একটাই আবোল তাবোল লিখেছিলেন, আমিও একবারই আবোল তাবোল করেছি। তবে এবছর যে পুজোগুলোই করব সেগুলো আবোল তাবোল হবে না, ভালো হবে। প্রতিমা সম্পর্কে আমরা কিছু জানতে চাই। দেখুন, মাকে সাজানো এটাই আমার জীবনের, আমি মনে করি এর জন্যই আমার জন্ম হয়েছে। আমি মানে সারা বছর অপেক্ষা করে থাকি মাকে সাজাবো বলে, এবং আমি 6 জায়গায় মাকে সাজাতে পারছি। কোথাও হরপার্বতী করেছি, তো কোথাও পুরনো গ্রামীণ দেবীকে তুলে এনেছি। আমার প্রতিমা মানে বা বিগ্রহ সবসময়ই খুব মানে খুব আধ্যাত্মিক হয়। আমি বিশ্বাস করি প্রতিমার পুজোয়। অনেক ধন্যবাদ। আমি অপেক্ষায় আছি আপনাদের সবার। মণ্ডপে নিশ্চয়ই দেখা হবে কোথাও না কোথাও আপনাদের সাথে। আর আপনাদের কেমন লাগলো আপনারা পুজো দেখে মতামত জানাবেন। আমরা এতক্ষণ কথা বললাম শিল্পী অনির্বাণদার সাথে, এইবার কথা বলবো এই পুজো মণ্ডপের একজন উদ্যোক্তার সাথে। নমস্কার সুতাপাদি, কেমন আছেন? খুব ভালো, খুব ভালো লাগে। এই মণ্ডপে এসে তো আমি বলতে পারেন সুপার এক্সাইটেড হয়ে গেছি। বহুরূপী কনসেপ্ট, অনির্বাণদার মতন একজন স্বনামধন্য শিল্পী, এত কিছু দেখে আমি সুপার এক্সাইটেড। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, এই যে অনির্বাণদার সাথে আবার আপনারা যুক্ত হয়েছেন, কতটা এক্সাইটেড? ভীষণভাবে। কারণ শিল্পী হিসাবে তো অনির্বাণদার কোনো তুলনাই নেই, কিন্তু মানুষ হিসাবেও আমরা যেভাবে আমাদের পাশে সবসময় আগেও এবং এখনও অনির্বাণদাকে পেয়েছি, তো সেই জন্য অনির্বাণদাকে পাশে পাওয়াটাই একটা বড় ব্যাপার। এবং তার সাথে কাজ করার এবং ক্লাবের প্রত্যেকটা মানুষের সাথে অনির্বাণদার যে যোগাযোগ, যে আমাদের একে অপরের সাথে যে কোঅর্ডিনেশন, এটা ভীষণভাবে খুবই সুন্দর, এবং সেই জন্য অনির্বাণদাকে পেয়ে আমরা আপ্লুত। এই যে অনির্বাণদার সাথে আপনাদের যুগলবন্দি বলতে পারেন, একদম অনেকগুলো বছর হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, অনেক পুরস্কার আপনারা পেয়েছেন আশীর্বাদ স্বরূপ। একদম। এইবারে সেটা কতটা এক্সপেকটেশনস আছে আপনাদের মধ্যে, সেইটা বেশি ইম্পর্টেন্ট নাকি এই যে দর্শক আসছেন, সুখ্যাতি করছেন এই পুজোর, সেটা ইম্পর্টেন্ট? দেখুন, যখন কোনো একটা ভালো কাজ হয় তো এক্সপেকটেশন এমনিতেই সেটার জন্য থাকেই, যে আমরা এটা নিয়ে অনেক কিছু পাবো। আশা তো সবসময় সবাই নিয়েই থাকে, তো আমরাও সেই আশা নিয়ে আশাবাদী। কিন্তু একটা জিনিস তো সবসময় মানতে হবে, পুরস্কার কাজটাকে একটা রেকগনাইজেশন দেয়, একটা জায়গায় পৌঁছায়, কিন্তু দর্শকরা যে ভালোবাসা দিয়ে আমাদেরকে প্রত্যেকবার আপন করে নেয়, প্রত্যেকবার আলিপুর সর্বজনীনের মণ্ডপে যে দর্শকদের ঢল নামে, সেইটা তো কোনোভাবে অনস্বীকার্য নয়। আমরা তাই জন্য সবসময়তেই চাইব যে দর্শকরা এসে, দর্শকরা যে আমাদেরকে ভালোবাসা দেন, সেটা যেন প্রত্যেকবারের মতো এবারেও আসেন, এবং সেই ভালোবাসাই একটা সময় পুরস্কার রূপে আমাদের কাছে ফিরে আসবে। আমাদের দর্শনার্থীরা কবে থেকে এই পুজো মণ্ডপে আসতে পারবেন? দর্শনার্থীদের আসাটা তখন থেকেই সম্ভব যখন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে উদ্বোধন করবেন, তারপর থেকে দর্শনার্থীদের জন্য আমরা খুলে দেবো। আসলে সাধারণত দ্বিতীয়া বা তৃতীয়াতে আমাদের উদ্বোধন হয়ে যায়, তো চতুর্থ পঞ্চমী থেকে আশা করি সব মানুষই আমাদের মণ্ডপে আসতে পারবেন এবং এই মণ্ডপের যে শোভা সেটা দর্শন করতে। আপনারা বুঝতেই পারলেন, কিঞ্চিত আইডিয়াও পেয়ে গেলেন যে কবে থেকে এই পুজোর মণ্ডপ আপনাদের জন্য দরজা বা দ্বার খুলে যাবে। এরম আরও নানান পুজো মণ্ডপে আমি থাকবো সংবাদপ্রতিদিন.in-এর ক্যামেরার সাথে। দেখতে ভুলবেন না, চোখ রাখবেন সংবাদপ্রতিদিন.in-এ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। নমস্কার। জয় দুর্গা, বেরিয়ে আয় দেখি আমার সামনে, আজ আমি তোকে শেষ করে ফেলবো।